শেষ পর্যন্ত মান অভিমান ভুলে রায়ানকে কাছে টেনে নিল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় শিরিন খুবই খুশিতে রয়েছে, কারণ সে ভেবেছে এতক্ষণে অনিরুদ্ধ আর পিসিমনির বিয়েটা ভেঙে দেওয়া গেছে। কিন্তু ঠিক তখনই সেখানে এসে হাজির হয় পারুল। পারুল এসেই শিরিনকে ঠাস করে একটি চড় মারে এবং বলে, আর কত অপরাধ করবি তুই, আর কত আমাদের পিছনে লেগে থাকবি ক্ষতি করার জন্য। ঠিক তখনই শিরিনের বাবা চলে আসে এবং বলে, কি হচ্ছে এখানে, পারুল আবার কি কাণ্ড করছ? পারুল তখন বলে, কাকুমণি, ও অনেক কিছু করেছে যা করার কথা ছিল না। এর মধ্যেই শিরিন পাল্টা বলে, শোন পারুল, তুই বারবার আমার গায়ে হাত তুলছিস, এটা ঠিক হচ্ছে না। তখন পারুল বলে, কেন করছিস এসব, পিসিমনির বিয়েটা ভাঙতে চাইছিস কেন, পিসিমনি তোর কি ক্ষতি করেছে? শিরিন তখন বুঝে যায় সব সত্যি প্রকাশ হয়ে গেছে এবং বলে, তাহলে তুই সব জেনে গেছিস। এরপর সেই লোকটির ভিডিও চালানো হয়, যে সংযুক্ত সেনের কাছ থেকে টাকা খেয়ে পিসিমনিকে ভুল ভালো কথা বলেছিল। ভিডিওতে স্পষ্টভাবে শিরিনের নাম শোনা যায়। সবটা দেখিয়ে পারুল বলে, অনেক হয়েছে, আজ আর তোকে ছেড়ে দেব না, চল পিসিমনির কাছে গিয়ে ক্ষমা চাইবি। এই বলে পারুল শিরিনের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। অন্যদিকে শিরিনের বাবার আগে দরজা বন্ধ করে দেয়। পারুল তখন শিরিনকে বলে, দেখেছিস, তোর নিজের বাবাই তোকে মেনে নিতে পারছে না, তাহলে এখানে থেকে কি হবে, এবার আমার সাথে চল। এই বলেই পারুল শিরিনকে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে যায়, আর এখান থেকেই গল্প নেয় এক নতুন মোড়। আর তখনই দাদু বলে, এই মেয়েটা আবার কোনো কলকাঠি নেড়েছে। পারুল দিদি, পারুল তখন বলে, দাদু, এই মেয়েটাই ইচ্ছে করে পিসিমনির বিয়েটা ভাঙতে চেয়েছে যাতে অনিরুদ্ধস্বর আর পিসিমনির বিয়েটা না হয়। তখনই পিসিমনি বলে, কি বলছ কি পারুল? পারুল তখন বলে, হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলেছি, তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয়, আমার কাছে প্রমাণও আছে। এরপর সেই ভিডিও দেখিয়ে দেয়। আর তখন সে বুঝতে পারে পারুল আবারও সবকিছু জেনে গিয়েছে। পিসিমনি বলে, এসব করার কি দরকার ছিল, সেদিন এটা তুমি বাড়াবাড়ি করে ফেললে না? দাদু আর ঠাম্মি খুব রেগে যায়। পারুল তখন বলে, শুনেছি ছোটবেলায় তুই বাড়িতে আসছিস, পিসিমনির সাথে রান্না থেকে শুরু করে একসাথে একই থালায় খাইয়ে দিত। আর তুই কি না শেষ পর্যন্ত পিসিমনির এত বড় ক্ষতি করতে চেয়েছিস? এর মধ্যে অনিরুদ্ধ বলে, সত্যি, তুমি আর কি করবে সেটাই এখন দেখার অপেক্ষা, বারবার করে কেন যে নিজেকে এসব ঝামেলার মধ্যে জড়িয়ে ফেললে সেটাই বুঝে উঠতে পারি না। এরপর পিসিমনির কাছে শিরিন ক্ষমা চায় আর বলে, কখনো এরকম অন্যায় হবে না। তখনই অনিরুদ্ধ বলে, দেখেছেন তো, কৌশলী সবসময় অন্যের কথাকে পাত্তা দেবেন না, পুরোপুরি ইচ্ছাকৃতভাবে এরা মানুষের ক্ষতি করে, ভাগ্যিস পারুল সব সত্যিটা উদ্ধার করল, নাহলে এতদিনে সত্যিটা ধামাচাপা পড়ে যেত, যেটা একদমই ঠিক হতো না। এর মধ্যেই পিসিমনি বিয়ের জন্য সম্মতি দিয়ে দেয়। আর তখন পারুল বলে, যাক বাবা, পিসিমনির সম্মতিটা ফেরানো গেছে, এটাই সবথেকে বড় কথা, বেশি মনে যদি বিয়েটা না করতে চাইতো তাহলে তো আরও বেশি ঝামেলা হতো, সেটা একদমই ঠিক হতো না। অনিরুদ্ধ খুশি হয়ে যায়। পরের দিন আশীর্বাদের প্রস্তুতি চলছে। এর মধ্যে রায় এসে বলে, কি হচ্ছে বাড়িতে সেটাই আমি বুঝে উঠতে পারছি না। তখন মোল্লারা এসে বলে, কি রান, তোকে একবার ফোন করলাম, ফোনটা ধরলি না কেন? রায়ান তখন বলে, কে মাথার দিবি দিয়েছে যে ফোনটা ধরতেই হবে। রায়ানের ব্যবহার দেখে মোল্লার বুঝে যায় পারুলের ওপর খোঁচা মারছিস, আর সেই জন্যই এরকম উত্তর দিচ্ছিস। এরপর রায়ান বলে, আমি আর এই বাড়িতে থাকতে চাই না, এই বাড়ির মানুষগুলোকে যত দেখছি তত বেশি অবাক হয়ে যাচ্ছি, কি করে যে বাড়ির মানুষগুলো এতটা বদলে যেতে পারে নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। ঠিক সেই মুহূর্তে দেখা যায় পারুল দেখাতে থাকে পিসিমনিকে কোন শাড়িটা পরলে ভালো লাগবে। তখনই পিসিমনি বলে, সত্যি তোমরা পারো বটে, আমার বিয়ে নিয়ে যা হোক যদি করছ, তোমাদের দেখে মনে হচ্ছে যেন কোনো 22 বছরের মেয়ের বিয়ে হচ্ছে। তখনই পিসিমনি আবার বলে, দেখুন, পিসিমনির আনন্দগুলো তো আমাদের মধ্যেই থাকবে তাই না, আমরা যদি এখনই আনন্দ করতে না পারি তাহলে আর কবে করব, আপনার বিয়ে বলে কথা, আর আমরা মজা করব না। তখনই তরিতা বলে, পারুল, তোমাকে এই শাড়িটা পরলে খুব ভালো লাগবে, দেখি দেখি বলে পারুলের গায়ে শাড়িটা ধরে দেখে নে কেমন লাগে। তখন রায়ান এসে বলে, কি হচ্ছে কি এই বাড়িতে, এই বাড়ির মানুষগুলোকে দেখে তো আমি আজকাল চিনতেই পারছি না, কিভাবে যে সবাই একটা বদলে যাচ্ছে। তখন রুক্মিণী বলে, আরে বদলে যাওয়ার কি হয়েছে রে ভাই, তুই যে কি বলিস না, পারুল, তুমি ভালো করে শাড়িগুলো পছন্দ করো, কোনো কোনো শাড়ি তোমাদের পছন্দ হচ্ছে।
এরপরেই রায়ান সবার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করলে পারুল বলে, আপনারা একটু ঘর থেকে যান তো, ওর সাথে আমার কিছু কথা আছে। সবাইকে ঘর থেকে বের করে দিয়ে পারুল বলে, কি হচ্ছেটা কি, তোর কেন এরকম করছিস? তুই তো অন্য কাউকে ভালোবাসিস, আমি কি আর তার কাছে গিয়েছি, আমি কি আর তার ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছি? তাহলে তুই এখন আমাকে নিয়ে পড়েছিস কেন? কোনো অধিকারে তুই আমার সাথে এইভাবে ব্যবহার করছিস, আমাকে কথা শোনাচ্ছিস? না না, আমি তো এটাই বুঝতে পারছি না যে তুই এটা কোনো অধিকারে করছিস। এরপর পারুল বলে, তুই কিন্তু এখান থেকে এখনই চলে যা, নাহলে আমি সবকিছু জ্বালিয়ে দেব। কাল কোনোভাবেই আশীর্বাদ হবে না, আর তার জন্য যা যা করতে হয় সবটাই আমি করব। তখন রায়ান বলে, আমিও দেখব তুই কি করে এই শাড়িগুলোতে আগুন দিতে পারিস। বলতে বলতে রায়ান সত্যি সত্যি শাড়িতে আগুন লাগাতে যাচ্ছিল। তখনই পারুল ওকে ধরে ফেলে বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে, তুই এসব কি করছিস? তখন রায়ান বলে, হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি আর এগুলো মেনে নিতে পারছি না, দিনের পর দিন ঝামেলা বাড়ছেই, কোনো কিছুই কমছে না। তখন পারুল বলে, সত্যি কথা বল রায়ান, তুই কেন নিজেকে এরকমভাবে দেখাচ্ছিস? নিজের প্রতি এত অবহেলা কেন? কিসের জন্য সব ছেড়ে দিচ্ছিস? এসব তাড়াতাড়ি মেনে নে, তোর জন্যই সবকিছু হিসেব মতো ঠিক হয়ে যাচ্ছে। রায়ান তখন বলে, না, এভাবে রাস্তা ক্লিয়ার হোক সেটা আমি কখনোই চাইনি, আজও চাই না, আর শুন, তুই একদম আজেবাজে কথা বলবি না, বুঝেছিস? এরপর পারুল রীতিমতো জেদ করতে থাকে। তখন রায়ান হঠাৎ ওকে জাপটে ধরে বলে, কেন তুই আমাকে একটু সময় দিলি না? সময় দিলে তুই সত্যিটা ঠিকই জানতে পারতি। কিন্তু পারুল এখনো জানে না, ওরা যাকে ভালোবাসে সে আর কেউ নাই, সে আসলে পারুলই। এরপর পারুল নিজের মনে ভাবে, কেন ওরা আমার ওপর এত জোর করে, এতে ওদের কি লাভ হয় আমি বুঝতে পারি না। পরের দিন দেখা যায় আশীর্বাদের অনুষ্ঠান শুরু হওয়ার তোড়জোড় চলছে। পিসিমনি পুরোপুরি রেডি হয়ে গেছে। অন্যদিকে রায়ান আর তার বন্ধুরা অনিরুদ্ধকে কিডন্যাপ করার প্ল্যান করে, যাতে অনিরুদ্ধ এই বিয়েটা করতে না পারে। আসলে রান ভেবে বসেছে অনিরুদ্ধ বিয়ে করছে পারুলকে, কিন্তু সেটা তো সত্যি নয়, অনিরুদ্ধ বিয়ে করছে পিসিমনিকে। ঠিক যখন আশীর্বাদ নিয়ে সবাই উপস্থিত হওয়ার কথা, তখনই রায়ানরা অনিরুদ্ধকে কিডন্যাপ করে নিয়ে যায়। সময় পেরিয়ে যাচ্ছে, অথচ অনিরুদ্ধ আসছে না, ফোনও ধরছে না, এতে সবাই চিন্তায় পড়ে যায়। রায়ানকে কোথাও দেখতে না পেয়ে পারুল বুঝে যায়, নিশ্চয়ই স্যারকে কোথাও লুকিয়ে রেখেছে রায়ান, ওকে বিশ্বাস নেই, ও সবকিছু করতে পারে। এর মধ্যেই পিসিমনি অস্থির হয়ে ওঠে, আর পারুল ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব স্যারকে খুঁজে এনে পিসিমনির সাথে আশীর্বাদ সম্পন্ন করবে। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন। আগামী পর্বে কি ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।